ये এমন মাস এর প্রথম দাহা অর্থাৎ প্রথম 10 দিনে আল্লাহর রহমত অবতীর্ণ হয় ও আওসাতুহু মাগফিরা, আর দ্বিতীয় 10 দিনে অর্থাৎ 11টা রোজা থেকে নিয়ে 20টা রোজা পর্যন্ত মাগফিরাতের দাহা থাকে। অর্থাৎ আল্লাহ এই 10 দিনেতে এই উম্মতের রোজাদারদের গুনাহ আল্লাহ মাফ করে। ও আখিরুহু ইতকুম মিনান নার, আর লাস্টের যে 10 দিন, ওই 10 দিনে আল্লাহ পাক এই উম্মতের রোজাদারদের জাহান্নাম থেকে খলাসি আর মুক্তির ফয়সালা শুনিয়ে দেয়। তো এই মাস রোজাদারদের জন্য খুবই আহম আর গুরুত্বপূর্ণ মাস। হাদিসের মধ্যে এসেছে মান খাফফাফা আন মামলুকিহি फीही गफ़रल्लाहु लहू, कि जो अपने ममलूक से हल्का कर देगा, অর্থাৎ তোমার মাতাহেতে যারা কাজ করছে ওদের কাজের মধ্যে তুমি যদি কিছু হালকা করে দাও, যেমন ওরা ডিউটি করে 8টা পর্যন্ত, তো আপনি রোজার উপলক্ষে ওদেরকে 5টা পর্যন্ত ডিউটি টাইম করে দিয়েছেন। তো এই যে টাইম কম করে দিয়েছেন, কিন্তু মাইনে যে 8টা পর্যন্ত যেমন মাইনে ছিল তেমনই মাইনে দিচ্ছেন। তো এর কারণে আল্লাহ পাক ওর গুনাহ মাফ করে দেয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তি রোজাদার হতে হবে। যার টাইম আপনি কম করছেন ও রোজা রাখছে, আর যদি রোজা রাখে না তাহলে টাইম কম করার কোনো ফায়দা নেই, রোজাদার হতে হবে ওকে। হ্যাঁ, যদি আপনার কাজ বেশি থাকে তাহলে আপনি এই মাসেতে কিছু কর্মচারী বাড়িয়ে দেন, মানে ওরা যে 8টা পর্যন্ত কাজ করলে তবে আপনার কাজ পুরো হতো, কিন্তু 2-3 ঘন্টা যে ছাড় দিচ্ছেন, তো এর কারণেই যে কাজটা আপনার কম হচ্ছে, প্রোডাকশন কম হয়ে যাবে। তো আপনি ওর কারণে একটা কর্মচারীকে 1-2 এক্সট্রা বাড়িয়ে দেন। তো এক তো ফজিলত कि আল্লাহ পাক ওর গুনাহ মাফ করে দেয়, আর দ্বিতীয় ফজিলত হচ্ছে ও আতাকাহু মিনান নার, আল্লাহ পাক ওকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। কত বড় ফজিলত এই রমজান মাসে। তারপরে আল্লাহ রসুল বলছে ওয়াস্তাকসারু ফিহি মিন 4 খিসাল, বলছে এই রমজান মাসে তোমরা 4টে কাজ বেশি বেশি করবে, 4টে কাজ বেশি বেশি করবে। খাসলাতাইন তুরদাউনা বিহিমা রাব্বাকুম, कि এমন 2টি বেশি কাজ যে কাজ করলে তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে পারবে, রাজি করতে পারবে। ওর মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে कि শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা তয়্যিবা বেশি বেশি পড়ো। আল্লাহ রসুল বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যত হবে এই মাসেতে বেশি বেশি পড়ো। হযরত মুসা আলা নবিয়িনা ওয়াসসালাতু ওয়াসসালাম, উনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা ওজিফা দেন, এমন একটা জিকির দেবেন कि যে আপনি কাউকে দেবেন না, ও যেন আমার জন্যই খাস হয়, আর ওই জিকিরটা আমি পড়ব, পড়লে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। তখন আল্লাহ বলছে, হে মুসা, তুমি কালিমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। হযরত মুসা বলছে, হে আল্লাহ, এই কালিমা তো সবাই পড়ে, তো আমার জন্য খাস কি করে হলো? তো আল্লাহ পাক বলছে, মুসা, তুমি কালিমার দাম আর এর ওজন তুমি জানো না, এর দাম কত, এর ওজন কত। বলছে যদি একটা পাল্লাতে 7 আসমান 7 জমিন, আর আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে, যত জিনিস আছে, একটা পাল্লাতে রাখা হয়, আর একটা পাল্লাতে যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তো এই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। এর এত সওয়াবের ওজন, এর এত সওয়াব कि
कि सात जमीन ও আসমান আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিস ওই পাল্লাতে রাখা হয় আর কালিমা রাখা হয়, তো কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। তো এই জন্যে বেশি বেশি যত কালিমা পড়বো, এক তো কালিমার সওয়াব আর ফজিলত আল্লাহ পাক নিজেই বয়ান করছে এত, আর দ্বিতীয় কালিমা পড়লে মানুষের দিলের ময়লা দূর হয়, দিল পরিষ্কার হয়, দিলের জং দূর হয়। যেমন লোহাতে জং লাগে, তো জং দূর করার জন্য আমরা কি করি, সিরিজ কাগজ দিয়ে ওকে পালিশ করি। তো তেমনই মানুষের দিলেতেও গুনাহ করতে করতে ময়লার জং লেগে যায়। তো যখন ও জিকির করে, কালিমা পড়ে, কোরআনে কারীমের তিলাওয়াত করে, তখন ওর দিলের জং আর ময়লা দূর হতে থাকে। তো আল্লাহ রসুল বলেছেন कि তোমরা বেশি বেশি কালিমা পড়ো। আর 2 नंबर कि तस्तगफिरूना, कि तुम अपने रब से इस्तिगफार तलब करो। ये बेशी बेशी इस्तिगफार पढ़ो, बेशी बेशी इस्तिगफार करो। যা ইস্তিগফার আপনার মনে আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসের মধ্যে এসেছে কেউ যদি শোয়ার সময় 3 বার এই ইস্তিগফারটা পড়ে, তো আল্লাহ ওর গুনাহ যদি সমুদ্রের ফেনার পরিমাণ থাকে, দুনিয়ার যত গাছ আছে গাছের পাতার পরিমাণ থাকে, আল্লাহ ওই গুনাহ থাকলেও ওর গুনাহকে মাফ করে দেয়। তো এত ফজিলত এই ইস্তিগফারের। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি বসেছিলেন, যেমন হুজুরের কাছে বিভিন্ন রোগী আসে, যেমন তাবিজ নেওয়ার জন্য লাইন পড়ে, তো আল্লাহওয়ালাদের কাছে দিল পরিষ্কার করার জন্যে আর নিজের জিন্দগিকে ঠিক করার জন্যে লাইন পড়ে জিজ্ঞাসা করার জন্যে। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এমনই লোক এসেছে যে যার প্রশ্ন করছে। একজনে বলছে, হুজুর খুব গুনেহগার, কি করব, অনেক গুনাহ হয়ে গিয়েছে, তো বলছে ইস্তিগফার করো। আরেকজন এসে বলছে, হুজুর পানি হয় না, বৃষ্টি নেই, গরমে খুবই পেরেশান হয়ে আছে, পুকুর নদী নালা সব শুকিয়ে গিয়েছে, তো উনি বলছে ইস্তিগফার করো। আরেকজন এসে বলছে, হুজুর সন্তান নেই, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে সন্তান দান করে, তো বলছে ইস্তিগফার করো। আরেকজন এসে বলছে, হুজুর খুব অভাব যাচ্ছে, মাল সম্পত্তি পেরেশানি, কাম ধান্দা নেই, দোয়া করুন, বলছে ইস্তিগফার করো। আরেকজন এসে বলছে, হুজুর আমি চাষি, চাষবাস করি, বাগানের ফল ফসল ঠিক হয় না, দোয়া করুন, তো বলছে ইস্তিগফার করো। আরেকজন বলছে, হুজুর চাষবাস তো করি কিন্তু পানির খুব পেরেশানি, কোনো নাহের বা কোনো চশমা বা কোনো খাল হলে খুবই ভালো হয়, পানি বাগানে দিতে পারি না, তো বলছে ইস্তিগফার করো। তো ওনার পাশে যে ওনার মুরিদ ছিল বলছে, হুজুর আপনি, রোগ তো সবার আলাদা আলাদা, কার পেট ব্যথা, কার মাথা ব্যথা, কার জ্বর, কিন্তু ট্যাবলেট সবার একই দিচ্ছেন, যে যা বলছে সবাইকে আপনি বলছেন ইস্তিগফার করো, কি ব্যাপার? তখন উনি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন। সূরা নূহ 29 পারার মধ্যে, সূরা নূহ মধ্যে আল্লাহ বলছে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, कि তোমরা ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবে। ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি অবতীর্ণ করবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের সম্পত্তি দেবে, মাল দৌলত দেবে। ওয়া বানিন, ইস্তিগফার করো, আল্লাহ তোমাদেরকে সন্তান দেবে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের বাগান দেবে। ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের জন্য নেহের আর পানির ব্যবস্থা করে দেবে। তো ইস্তিগফারের কত ফজিলত! তো এই মাসে বেশি বেশি ইস্তিগফার করার জন্য আল্লাহ রসুল বলেছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল, উনি খুব বড় ইমাম ছিলেন, সবচেয়ে বড় হাদিসের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ওনার হাদিসের কিতাব দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আর বেশি বড় কিতাব মুসনাদে আহমদ বিন হাম্বল। তো উনি এক সময় সফরে ছিলেন,
অন্য দেশে গিয়েছে, তো শীতকাল, রাত হয়ে গিয়েছে, একটা মসজিদে এশার নামাজ পড়েছে, আর মসজিদে এশার নামাজ পড়ে ভাবলেন কি আমি মসজিদে রাতে থাকবো, ফের সকালে আমি সফর শুরু করব। তো ওখানকার মুয়াজ্জিন বলছে, ভাই আপনি এখানে থাকতে পারবেন না, মসজিদ তো তালা মারতে হবে, আপনি অন্য কোথায় ব্যবস্থা করে নেন। তো হযরত ইমাম আহমদ বিন হাম্বল ওখান থেকে বার হয়ে মসজিদের সামনে দোকান ছিল একটা রুটি দোকান, তন্দুরি রুটি, আগুন জ্বলে ভিতরে, হাতে এরকম রুটি করে ভিতরে আগুনের ভিতরে রুটি দেয়। ইউপির দিকে বেশি এই সমস্ত রুটি তৈরি হয়। তো ওই রুটি দোকানে একটা যুবক রুটি তৈরি করছিল দোকানে বসে বসে। ওর অর্ডার ছিল সারা রাত মানে রুটি তৈরি করবে, সকালে নাস্তার জন্য রুটি পার্সালের ব্যবস্থা ছিল, তো সারা রাত ধরে রুটি তৈরি করবে ও। ওনার কাছে হযরত ইমাম আহমদ বিন হাম্বল গিয়েছে, বলছে ভাই আপনার কাছে আজকে রাতে থাকার কোনো ব্যবস্থা হবে? তো যুবক বলছে আমার এই বিছানা আছে ছোটোখাটো, আজকে রাতে আমি শোবো না, সারা রাত রুটি তৈরি করব, আমার অর্ডার আছে, আপনি আমার জায়গায় শুয়ে পড়ুন। তো ইমাম আহমদ বিন হাম্বল ওনার জায়গায় শুয়ে পড়লেন, আর ও যুবক রুটি তৈরি করছে আর মুখ থেকে আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়তে আছে, সারা রাত ধরে ইস্তিগফার করছে। হযরত শুনছে, বলছে যুবক কি ব্যাপার, সারা রাত হয়ে গেল আমি দেখছি কি তুমি ইস্তিগফার পড়েই যাচ্ছ। বলছে আমি ইস্তিগফার পড়ি, সব সময় পড়ি, এই কারণে কি এক নম্বর ফায়দা আমি নিজের চোখে দেখেছি कि अल्लाह इस्तिगफारेर बदौलते আমার মালি পেরেশানি দূর করে দিয়েছে, আমার অভাব ছিল সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দিয়েছে। দু নম্বর कि আমি যা দোয়া করি আল্লাহ আমার দোয়া কবুল করে, যা দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে। তো বলছে তোমার সব দোয়া কবুল হয়েছে? বলছে আমার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হতে বাকি আছে। যে ও কি দোয়া? তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ তোমার বড় নেক ওলি বুজুর্গ যার নাম ইমাম আহমদ, ওনার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। তখন বলছে बेटा तुम्हारी ये दुआ भी कबूल हो गई, वो इमाम अहमद नहीं हूँ। तो तुम्हारे दुआ कबूल हो गए, वो इमाम अहमद আমি। तो इस्तिगफार করলে আল্লাহ পেরেশানিও দূর করে, ইস্তিগফার করলে আল্লাহ যা দোয়া করে দোয়া কবুল করে। হাদিসের মধ্যে এসেছে कि যারা ইস্তিগফার করে ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, कि আল্লাহ ওকে এমন জায়গা থেকে রুজি দেয় কি ও ভাবতেও পারে না যে কোথা থেকে রুজি এসেছে। এই জন্য ইস্তিগফার আল্লাহ রসুল একটা হচ্ছে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, আর দ্বিতীয় হচ্ছে ইস্তিগফার বেশি বেশি পড়া। আর দুটি কাজ বলছে আল্লাহ রসুল বলছে লা গিনা আনকুম, বলছে তোমাদের এ ছাড়া কোনো চারাই নেই, তোমাদের এই দুটি জিনিস করতেই হবে, আবশ্যক তোমাদের জন্য জরুরি। একটা হচ্ছে তোমরা আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করবে রমজান মাসে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমি আপসে জান্নাত মাংতা হুঁ, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইছি। আর দ্বিতীয় হচ্ছে ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ আমি আপনার কাছ থেকে জাহান্নামের আমি আপনার কাছ থেকে জাহান্নামের আশ্রয় চাইছি, জাহান্নাম থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। এই দুইটি জিনিস আল্লাহ রসুল বলছে তোমাদের জন্য আবশ্যক, চাইতেই হবে, জরুরি। তো আগের সপ্তাহে যে আমি একটা লম্বা হাদিস পড়েছিলাম, ওই হাদিসের মধ্যে কিছু বাকি রয়ে গিয়েছিল। তো ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল একটা বলেছেন कि ये सबर का महीना है और ये गमखारी का महीना है। বলছে এটা সবরের মাস, ধৈর্য ধরার মাস, আর গমখারির মাস অর্থাৎ দুঃখ বাটার মাস। তো দুঃখ বাটার মাস কি সাহাবাদের জিন্দগিতে আমরা দেখলে এমন ওনাদের ঘটনা कि ওনারা কেমন একে অপরের দুঃখকে নিজের দুঃখ মনে করে নিয়েছিল। হযরত আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন কেমন আমি ইয়ারমুকের লড়াইয়ের সময়, একটা যুদ্ধ হয়েছিল ইয়ারমুক, ওই লড়াইয়ের সময় আমি একটা বালতি করে বা একটা জগে করে পানি নিয়ে আমার চাচাতো ভাইকে খুঁজছিলাম कि ও লড়াইয়ে জখম হয়েছে,
তো আমিও খুঁজে খুঁজে দেখতে পেলাম, তো পানি আমি গ্লাসে ঢেলে ওনাকে দেবে বলে ওনার কাছে গিয়েছি। তো এই সময় পাশে একজনা আওয়াজ দিল, সেও মানে পানি চাইছে, পিপাসা, গরমের সময়, আর যুদ্ধেতে সে জখম হয়ে শুয়ে আছে, উঠতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। তো বলছে আমার চাচতো ভাই, বলছে ভাই পানি আমাকে না ওকে পান করান। তো আমি ওর পাশের ব্যক্তির কাছে গেলাম। তো যখন ওখানে গিয়েছি, আর একজন ওর পাশে সে আওয়াজ দিল পানি করে। তো সে বলছে ভাই আগে ওকে পান করিয়ে আসো। তো আমি যখন তার কাছে গেলাম, দেখছি তার জান চলে গেল, সে দুনিয়া থেকে চলে গেল। তো ফিরে দ্বিতীয় ব্যক্তির কাছে আসলাম, তো দেখছি ও মারা গেল। ফিরে আমি আমার নিজের চাচতো ভাইয়ের কাছে আসলাম, দেখছি তিনিও আল্লাহর পেয়ারা হয়ে গেল, শহীদ হয়ে গেল। তো এনাদের এমন একে অপরের দুঃখকে মরণের সময় কে পানির জন্য ছটকাচ্ছে, পিপাসায় ছটকাচ্ছে, কিন্তু এই সময়েও নিজের ভাইদের খেয়াল করেছে। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेছেন कि मेरी उम्मत में हर वक्त 500 बरगुज़ीदा और 40 अब्दाल रहते हैं। বলছে আমার উম্মতের মধ্যে সব সময় 500 ने আল্লাহর ওলি আর 40টা আবদাল থাকে। মানে পুরো দুনিয়ার মধ্যে 500 মানে যাদেরকে আল্লাহ নিকটবর্তী হাসিল থাকে, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আর আল্লাহর নিকটে থাকে, এমন কিছু লোক সর্বদা আমার উম্মতের মধ্যে থাকবে। ওরা হচ্ছে 500, বর্ণনা করে দিয়েছে 500। আর আবদাল থাকবে 40। আবদাল মানে একটা বুজুর্গদের, আল্লাহওয়ালাদের সবচেয়ে বড় একটা লাকাব, যেমন গৌস, কুতুব, আবদাল বলা হয়। তো আবদাল এই জন্য বলা হয়, কেউ 40 জনের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে, ওনার বদলে অন্য কেউকে আল্লাহ তাকে আবদাল বানিয়ে দেয়। পরিবর্তন হতে থাকে, কিন্তু 40টাই থাকে। আর হাদিসে এমনও এসেছে কি 30 তো মুলকে শামের মধ্যে আছে আবদাল, 30টা আবদাল মুলকে শাম, সিরিয়ার মধ্যে, আর 10টা পুরো দুনিয়ার মধ্যে। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ রসুল, ওদের সিফাত কি, ওদের গুণ কি, ওরা কি আমল করে যাদের কারণে আপনি ওদেরকে ঘোষণা করছেন কি এই ব্যক্তি আমার উম্মতের মধ্যে সবচেয়ে মানে বুজুর্গ আর আল্লাহওয়ালা আর আবদাল থাকবে, ওদের খুশুসি আমল কি হবে? तो अल्लाह रसूल बोले कि उधर 1 नंबर अमल होच्छे जो उनके ऊपर जुल्म करता है वो उनको माफ कर देता है। सबसे बड़ो सिफत होच्छे केउ ओनादेरके अत्याचार करलो तो उनी कि करे ओदेरके माफ करे देय। और द्वितीय गुण होच्छे बुराई का बदला एहसान से चुकाते हैं। जो तुम्हारे साथे खराब व्यवहार करछे तुमी ओर साथे कि करछो, एहसान करछो। তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন তোমার সাথে তোমার নাইনসাফি করছে, তোমার হক কেড়ে নিচ্ছে, তবুও কিন্তু তার তুমি খেয়াল করছো। তোমার বোন, তোমার ভাই তোমার দেখে না, তোমাকে কোনোদিন ডাকে না, কিন্তু তাকে তুমি ইফতারি করাচ্ছ, ইফতারিতে দাওয়াত দিচ্ছ।